নমস্কার বন্ধুরা, মিষ্টু রান্নাঘরে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি হলো চাল কুমড়োর কোপ্তা কারি। এর জন্য এখানে আমি একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি। এই চাল কুমড়োটার অর্ধেকটা আমি নিয়ে নিয়েছি। এখন আমি চাল কুমড়োটা কেটে নেব। প্রথমে আমি চাল কুমড়োর খোসা ছাড়িয়ে তারপর চাল কুমড়োর মাঝখানে যে বিচির অংশটা আছে সেই বিচির অংশটা ফেলে দিয়ে তারপর চাল কুমড়োটা আমি নিয়ে নেব। আমি এই চাল কুমড়োর কোপ্তা কারি কীভাবে বানাচ্ছি তা দেখার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। চাল কুমড়োর খোসাগুলি আমার ছাড়ানো হয়ে গেছে। এখন আমি এই চাল কুমড়োর মাঝখানের বিচির অংশটা ফেলে দিয়ে তারপর আমি চাল কুমড়োগুলি নিয়ে নিচ্ছি। এই চাল কুমড়োর কোপ্তা কারিটা কীভাবে করছি তা তোমরা দেখতে থাকো। চাল কুমড়োটা আমি বিচি ফেলে তারপর চাল কুমড়োটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা গ্রেটারের সাহায্যে আমি চাল কুমড়োটা গ্রেট করে নেব। ভিডিওটা সামান্য বড় হয়ে যাবে, তোমরা এই ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে আমি কিভাবে এই চাল কুমড়োর কোপ্তা কারিটা বানাচ্ছি। চাল কুমড়োটা আমার গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এই চাল কুমড়োটা যে গ্রেট করে নিয়েছি এর থেকে জল বের হয়েছে। এখন আমি এই চাল কুমড়োটা জল ঝরিয়ে একটা প্লেটে নিয়ে নেব। চাল কুমড়োর জল ঝরানো হয়ে যাওয়ার পর তারপর আমি রান্নাটা বসিয়ে দেব। চাল কুমড়োর জল ছড়ানো হয়ে গেছে। এদিকে আমি নিয়ে নিয়েছি কিছু বাদাম। গ্যাসে একটা কড়াই বসিয়ে প্রথমে আমি বাদামগুলি ভেজে নেব। বাদামগুলি ভাজার সময় গ্যাসের আঁচটা একদম কমিয়ে তারপর বাদামগুলি খুব ভালোভাবে ভেজে নিতে হবে। বাদামগুলি আমার ভাজা হয়ে গেছে। এখন আমি বাদামগুলি প্লেটে নিয়ে নিয়েছি। এইদিকে আমি আগে থেকে এখানে মটর ডাল ভিজিয়ে নিয়েছি। এখন আমি এই মটর ডালগুলি একটা মিক্সিং জারের বাটিতে নিয়ে নিচ্ছি। সবগুলি ডাল মিক্সিং জারের বাটিতে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম নারকেল কোড়ানো আর দিয়ে দেব এখানে 5টে কাঁচা লঙ্কা। সব কিছু দেওয়ার পর এখন আমি এগুলির একটা মিহি পেস্ট করে নেব। ডাল, নারকেল আর কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখন আমি গ্রেট করে রাখা চাল কুমড়োর মধ্যে এই ডাল, নারকেল আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। ডাল বাটাটা দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন নুন। এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ। এখানে আমি হাফ চামচের থেকে সামান্য বেশি হলুদ দিয়ে দিলাম। দিয়ে দেব এখানে হাফ চামচের মতন নুন। নুন হলুদ দেওয়ার পর এখন এই চাল কুমড়োর সাথে সবগুলি খুব ভালোভাবে মেখে নেব। এখানে আমি চাল কুমড়ো মাখাটা প্রায় হয়ে এসেছে। এখানে আমি চিনিটা দিতে ভুলে গেছি আগে। এখন আমি এর মধ্যে চিনিটা দিয়ে দেব স্বাদের জন্য। তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু সামান্য চিনি দিলে এই কোপ্তা কারিটা খেতে খুব ভালো হয়। দিয়ে দিলাম সামান্য চিনি। চিনি দেওয়ার পর আরেকটু ভালোভাবে মেখে নিয়ে নিচ্ছি। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি এই যে চাল কুমড়াটা মেখেছি এখন আমি এগুলি ছোট ছোট বড়ার শেপে ভেজে নিচ্ছি। তোমরা বড়াগুলি তোমাদের পছন্দ মতো ছোট বড় করে নিতে পারো। এখন আমি এই চাল কুমড়োগুলি গোল গোল করে বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলি চাল কুমড়োর বড়া তেলের মধ্যে দেওয়ার পর এখন আমি এই চাল কুমড়োর বড়াগুলি এপিঠ ওপিঠ উল্টে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। বড়াগুলি আমি এপিঠ ওপিঠ উল্টে নেওয়ার পর এখন আমি বড়াগুলি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে তারপর তুলে নেব। বড়াগুলি আমার ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলি বড়া প্লেটে নামিয়ে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে আমি বাকি বড়াগুলি ভেজে নেব। বাকি বড়াগুলি ভাজার জন্য সেই একই রকমভাবে গোল গোল করে বাকি বড়াগুলি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলি বড়া একই রকমভাবে আমি এপিঠ ওপিঠ উল্টে লাল লাল করে ভেজে তারপর নামিয়ে নেব।
বাকি বড়াগুলিও আমার ভাজা হয়ে গেছে। এখন আমি বাকি বড়াগুলিও প্লেটে নামিয়ে নিচ্ছি। সবগুলি বড়া আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এই চাল কুমড়োর কোপ্তাকারিটার মধ্যে আলু দেব। এর জন্য আমি এখানে বড় করে আলু কেটে নিয়েছি। এখানে আমি একটা আলুকে 4 টুকরো করে নিয়েছি। এখন আমি এই বড়া ভাজার তেলটার মধ্যে আলুগুলি ভেজে নিচ্ছি। আলুগুলি সবগুলি আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেব এখন পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন নুন। নুন হলুদ দেওয়ার পর এখন আমি আলুর সাথে নুন হলুদগুলি মিশিয়ে নিয়ে তারপর আলুগুলি সেদ্ধ হওয়ার জন্য আমি 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হলে তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। তারপর আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর লাল লাল করে ভেজে তারপর আমি প্লেটে নামিয়ে নিচ্ছি। সবগুলি আলু ভেজে নিয়ে তারপর প্লেটে নামিয়ে নিয়েছি। এদিকে এখন আমি কোপ্তাকারিটা করার জন্য ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর দিয়ে দেব এখানে 5 ফোড়ন। শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দেওয়ার পর এখন আমি নাড়তে থাকবো। ফোড়নটা হয়ে যাওয়ার পর আমি একে একে সব মশলা এর মধ্যে দিয়ে দেব। ফোড়নটা আমার হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ জিরে আর ধনে বাটা। জিরে আর ধনে বাটা এখানে আমি একসাথে বেটে নিয়েছি। জিরে আর ধনে বাটা দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর দিয়ে দিলাম 1-1.5 চামচ কাঁচা লঙ্কা বাটা। জিরে ধনে আর আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। সব মশলা দেওয়ার পর হালকা নেড়ে চেড়ে তারপর সামান্য পরিমাণ জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানোর জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। জল দেওয়ার পর এখন আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা থেকে যখন তেল ছাড়বে তখন বুঝে নেবে যে মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব বাদাম বাটা। বাদাম বাটাটা দেওয়ার পর এখন আমি হালকা নেড়ে চেড়ে নেব। তারপর মশলাটা পুরোপুরি যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলি। ভেজে রাখা আলুগুলি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদ দেওয়ার পর এখন মশলার সাথে আলুগুলি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আলুটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জল দেওয়ার পর এখন এই ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা যখন ফুটে আসবে তখন আমি এর মধ্যে ভেজে রাখা চাল কুমড়োর কোপ্তাকারিগুলি দিয়ে দেব। এখন আমি ঝোলটা ফুটে এসেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল কুমড়োর কোপ্তাগুলি। চাল কুমড়োর কোপ্তাগুলি দেওয়ার পর এখন আর 3-4 মিনিটের মতন রান্না করলে আমার রান্নাটা হয়ে যাবে। এখন আমি চাল কুমড়োর কোপ্তাকারিটার মধ্যে স্বাদের জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। চিনিটা তোমরা তোমাদের পছন্দ মতন কম বেশি দিতে পারো। তারপর এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ ঘি। রান্নাটা আমার হয়ে এসেছে। এখন আমি রান্নাটা নামিয়ে নেব। আমার এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আমার ফেসবুক পেজ মিষ্টু রান্নাঘর, এই পেজটি ফলো করে দিও। ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি। রান্নাটা হয়ে যাওয়ার পর এখন আমি রান্নাটা বাটিতে নামিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবে, দেখবে খেতে খুব অসাধারণ হয়।